নমস্কার বন্ধুরা, টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি কোথায় বলো তো? আজকে আমরা চলে এসেছি বর্ধমানের সায়েন্স পার্কে। তার আগে গেছিলাম বর্ধমানে যে নতুন ব্রিজটা হয়েছে সেই ব্রিজটা দেখতে। তা চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ করো না কিন্তু। আমরা আজকে বর্ধমান সায়েন্স পার্কে গিয়ে দারুণ মজা করেছিলাম, সেই ছোটোবেলায় হারিয়ে গেছিলাম জানো তো। তাই সেই ভিডিওটাই তোমাদের মধ্যে তুলে ধরলাম। পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। বাবা বর্ধমানেশ্বরকে দেখে আমরা এগিয়ে চললাম ব্রিজ, বর্ধমান যে নতুন ব্রিজ হয়েছে সেটা দেখবার জন্য। বাবা বর্ধমানেশ্বরের মন্দির থেকে এই রাস্তাটা বেশি না, ওই 1 কিলোমিটার হবে বা তার কমও হতে পারে। এই রাস্তা ধরেই আমরা সোজা যাব সেই ব্রিজ দেখতে, যেটা বর্ধমান স্টেশনের কাছে। বর্ধমান স্টেশনে তো এর আগে বহুবার এসেছি, কিন্তু বর্ধমান স্টেশনের নিচে আমাদের কোনো দিন আসা হয়নি। অবশ্য আমরা বর্ধমান যে কার্জন গেট আছে সেখানে একবার এসেছিলাম বেড়াতে। তো আজকে সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলেছি বর্ধমান ব্রিজ দেখবার জন্য। তো দেখো বর্ধমান শহরের মধ্যে দিয়ে চলেছি, কি সুন্দর লাগছে না? চলো বর্ধমান ব্রিজের দিকে আমরা যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। কার্জন গেটকে পিছনে ফেলে এগিয়ে চলেছি, মানে চলে এসেছি বর্ধমান ব্রিজের ওপর। আজ আমরা চলে এসেছি বর্ধমানে নতুন নির্মিত এই আধুনিক সেতুর কাছে। এই ব্রিজটি যে শুধু একটি যোগাযোগের মাধ্যম তা কিন্তু নয়, এটি বর্ধমানের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। কি সুন্দর না ব্রিজটা! অনেকটা দেখতে হাওড়া ব্রিজের মতো লাগছে, কিন্তু হাওড়া ব্রিজ তো নয়, বর্ধমান ব্রিজ এটা, তবে দেখতে খুব সুন্দর। নতুন সেতুর ফলে এখানে নাকি যানজট অনেকটাই কমেছে এবং আশেপাশে এলাকার মানুষের যাতায়াত আরও দ্রুত নিরাপদ হয়েছে। এই ব্রিজের নিচেই কিন্তু রেল স্টেশনটা, জানো তো, দেখা যাচ্ছিল। ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রেও এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখান থেকে নদী ও চারপাশে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর দেখতে লাগে। দেখো যেতে যেতে পড়লেই মসজিদটা, কি সুন্দর দেখতে লাগছে না? দারুণ দেখতে লাগছে, দারুণ। অনেক মানুষ কিন্তু এখানে ছবি তুলতে আসে এবং তারা বেড়াতেও আসে এই ব্রিজের ওপর। আমাদের তো ভীষণ ভালো লাগছিলো, তাই তোমাদের মধ্যেও শেয়ার করলাম। তোমরা একদিন বর্ধমান বেড়াতে গেলে অবশ্যই বর্ধমান ব্রিজটা একটু দেখে নেবে। তারপরে সেখান থেকে চলে এলাম আমরা সায়েন্স পার্কে, বর্ধমান সায়েন্স পার্কের দিকে। তো চলো এবার আমরা সায়েন্স পার্কটা একটু ঘুরে দেখি। তো বন্ধুরা, আমরা এবার চলে এসেছি বর্ধমান সায়েন্স পার্কে। এর আগেও আমি গেছিলাম সায়েন্স পার্কে, তো তখন সেরকমভাবে ভিডিও তোলা হয়নি। আজকে আবার আমি গেছি এবং সেই ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করলাম। বর্ধমান সায়েন্স সেন্টারটি 1994 সালে 9ই জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল। আজও এটি পূর্ব বর্ধমানের অন্যতম জনপ্রিয় শিক্ষা পর্যটন কেন্দ্র। আর এই যেখানে সমস্ত চার্ট লেখা রয়েছে, এন্ট্রি ফি কত, 3D শো কত, তারপরে বিভিন্ন রকম যে শোগুলো আছে সেটা কত, সব কিছু চার্ট এইখানে লেখা রয়েছে। এখানে বিজ্ঞানকে শুধু বইয়ের সঙ্গেই পরিচয় করা হয় না, মানে বইয়ের পাতায়, হাতে কলমেও শেখানো হয়। সেটা তোমাদের দেখাবো, তোমরা ভেতরে গেলেই বুঝতে পারবে। জানো তো এই সায়েন্স সেন্টারের সবচেয়ে বড় আকর্ষণটা কি বলো তো? আকর্ষণ হলো এখানকার 3D থিয়েটার, তারপরে তারামণ্ডল এবং ইন্টারঅ্যাক্টিভ বিজ্ঞান প্রদর্শনী। চলুন সায়েন্স পার্কে কি আছে দেখে নেওয়া যাক। আমরা এখন সায়েন্স পার্কে চলে এসেছি, তো চলুন দেখে নেই। যে এদিকটা হচ্ছে গ্যালারি, অফিস বা কার্যালয়, আর এই যেখানে বিভিন্ন মূর্তি রয়েছে, সবার নামগুলো লেখা আছে। কাদম্বিনী গাঙ্গুলি চিকিৎসক,
হ্যাঁ, ডক্টর কে জানকী আম্মাল, ইনি উদ্ভিদ সাইকোলজিস্ট। ডক্টর ইরাবতী কার্ভে, ইনি হচ্ছে নৃতত্ত্ববিদ। ইনি হচ্ছেন বিভা চৌধুরী, পদার্থবিদ। ইনি হচ্ছে অসীমা চ্যাটার্জি, রসায়নবিদ। আর এই পাশে আরও কিছু সায়েন্টিস্ট রয়েছেন সব। হ্যাঁ, জলটা মানে বিকেলে খোলে। এটা ইনি হচ্ছেন ডক্টর দর্শন রঙ্গনাথন, জৈব রসায়নবিদ। অধ্যাপিকা ডক্টর অর্চনা শর্মা, বিভিন্ন স্ট্যাচু রয়েছে। উদ্ভিদবিদ ইনি রাজেশ্বরী চ্যাটার্জি, সব মহিলা। উদ্ভিদ ইঞ্জিনিয়ার ডক্টর আন্নামণি, আবহাওয়াবিদ। আর ইনি হচ্ছেন ডক্টর কমল রণদেব, জীববিজ্ঞানী। সব বৈজ্ঞানিকদের মূর্তি এখানে রয়েছে। মাঝখানেও কিছু বৈজ্ঞানিকের মূর্তি রয়েছে। আর এখানে রয়েছে একটা আকর্ষণীয় ডাইনোসর। বর্ধমান বিজ্ঞান কেন্দ্র। চলুন এবার সায়েন্স গ্যালারিটা ঘুরে দেখি। যেখানে বিজ্ঞান খেলতে খেলতে শেখা যায়, তাহলে কেমন হয় বলুন তো? এই সায়েন্স পার্কের গ্যালারিতে গেলে এখানে মানে বাচ্চারা নিজে হাতে শিখতে পারবে। মানে ভীষণ ভালো লেগেছিল, ভীষণ। যারা গেছো তারা তো জানোই, যারা যাওনি তারা একবার পারলে ঘুরে এসো। এখানে এমন অনেক বৈজ্ঞানিক মডেল রয়েছে যেগুলো নিজে ব্যবহার করে বিজ্ঞানের মজার বিষয়গুলো খুব সহজে বোঝা যায়। ছোট থেকে বড় সব বয়সের মানুষের জন্য এটি একটি দারুণ অভিজ্ঞতার জায়গা। সত্যি সায়েন্স পার্কে মানে এই সায়েন্স গ্যালারিটাতে গিয়ে আমি নিজেকে যেন সেই ছোটোবেলা নিয়ে চলে গেছিলাম। বিভিন্ন মানে এখানে যে রয়েছে বৈজ্ঞানিক মডেলগুলো সেগুলো মানে দেখতে দেখতে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম। ভীষণ ভালো লেগেছিল। হয়তো আমরা ছোটোবেলায় এইসব জিনিসগুলো পাইনি, তবে বড় হয়ে হাজব্যান্ডের দৌলতে, ছেলেকে নিয়ে বা ছেলের দৌলতেই বলো, হাজব্যান্ডের দৌলতেই বলো, এইসব ছোটো ছোটো জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি। ভীষণ ভালো লাগছে এবং সেই জায়গাগুলো আপনাদের মতোও তুলে ধরার চেষ্টা করছি। তা চলুন সায়েন্স পার্কের সায়েন্স গ্যালারির ভেতরটা আমরা একটু ঘুরে দেখে নিই। না, স্পেস এক্সিবিশনে একটা নতুন খুলেছে, সেটা আগের বার গিয়ে দেখিনি, এইবার দেখলাম। বেশ ভালো লাগলো। আমরা মানে সব জায়গাটাই ঘুরে ঘুরে দেখলাম, ভালো লেগেছে। এই যে স্পেসের ভেতরটা আপনারা গেলেও এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন। বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, বাচ্চাদের কেন বড়োদেরও ভালো লাগবে। কী করবে? ও টেলিস্কোপ। কী হবে? এই যে বিট হচ্ছে, হাতের বিট। হার্টবিট বোঝা যাচ্ছে, হার্টবিট রেট। ঘুরবে, এটা ফ্লোটিং বল। হাওয়াই হচ্ছে। দেখো ছোট হয়ে গেছিলাম, বাচ্চা বয়সে ফিরে গেছি। পুরো মানে কি বলবো, দেখতেই তো পেলে ভিডিওর মধ্যে। এবার আমরা যাব ওপরের দিকে। চলো আমরা ওপরের দিকে যাই। আর ওপরের দিক থেকে দেখো বাইরের সায়েন্স পার্কটা কি সুন্দর দেখতে লাগছে না, পুরো সবুজ, এত ভালো লাগছে না কি বলবো, দারুণ লাগছিলো। তাই আমি আবার এখান থেকে একটা ভিডিও তুললাম। চলো এবার আমরা উপরের দিকে যাই। দেখো সেখানে কত কিছু শেখার জিনিস রয়েছে। অবশ্য বাচ্চাদের ভালো লাগবে, বাচ্চাদের কেন আমাদের বড়দেরও ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে তারামণ্ডল। এর আগের বার এসে তারামণ্ডলের ভিডিও দিয়ে তারামণ্ডল দেখেছিলাম। এইবার আর তারামণ্ডলের টিকিট কাটিনি, আমরা শুধু থিয়েটারের টিকিট কেটেছিলাম। আর এইখানে এসে দেখো দাদাভাইকে বলছে একটা ভিডিও করে দাও তো, আমি দেখি আমাকে কেমন লাগছে চতুর্দিক থেকে, তাই সে আমাকে ভিডিওটা তুলে দিচ্ছিল।
খুব মজা হয়েছে জানো তো, ভালো লাগছিলো। আমরা তিনজনই গেছি, রিভু থাকলে বেশি ভালো হতো, মানে আমার দেওরের ছেলে, সে আজকে ছিল না, তবে আমরা তিনজন মিলে ভালোই এনজয় করেছি। ছেলে ছেলের মতো ঘুরেছে, আমরা আমাদের মতো। তারপরে আমরা 3D থিয়েটারে ঢুকেছিলাম, সেখানে 3D শো দেখলাম, সেটাও ভীষণ ভালো লাগলো। এইবার চলো আমরা যাই সায়েন্স পার্কের দিকে। আর এই দেখো, এই যে জলটা পড়ে না, এটারও তো বিজ্ঞানসম্মত মানে ব্যাখ্যা রয়েছে, সেটা আর আমি বলতে গেলাম না। তোমরা অনেকেই জানো, যারা জানো তারা জানো, যারা জানো না তারা এখানে গেলেই জানতে পারবে। সেটা নিয়ে আমি আর কিছু বললাম না, কারণ আমার বিজ্ঞান সম্বন্ধে অত জ্ঞান নেই ভাই, আমি হচ্ছি আর্টসের স্টুডেন্ট। তো এইবার চললাম আমরা সায়েন্স পার্কের দিকে, আর যেতে যেতে দেখলাম পুরনো দুটো শিব মন্দির, বেশ ভালো লাগলো। এই দেখো একটা শিব মন্দির, আবার ওই পাশেও একটা শিব মন্দির রয়েছে। তাই আমার হাজব্যান্ড বলছিল এটা কি 108টা শিব মন্দিরের গায়ে? আমি বললাম না না, সেটা আলাদা। তা চলো সায়েন্স পার্কটা একটু ঘুরে দেখি। সুন্দর একটা জায়গা এখানটায়, এখানে এসে টিফিন নিয়ে এসেও খাওয়া যায়, কিন্তু আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি। কি দারুণ দেখো চতুর্দিকটা। মিউজিয়াম থেকে বেরিয়ে এখন আমরা পার্কে চলে এসেছি, খুব সুন্দর সায়েন্টিফিক জিনিসপত্র আছে এখানটায়। মুখে ভালো লাগছে। বাবু यहाँ पर सुनते हैं मारे एकदम मारे देखो अभी कल तो मार भूल जाता है। সত্যি খুব একটা সুন্দর জায়গা। আর এই সায়েন্স পার্কে রয়েছে প্রচুর প্রচুর কিছু শেখার জিনিস। তো সায়েন্স পার্কটা ঘুরলেই বুঝতে পারবে, যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা যদি কখনোই বর্ধমান যাও অবশ্যই একবার সায়েন্স পার্কটা ভিজিট করবে। সায়েন্স পার্কটা কী বারে বন্ধ থাকে আমার ঠিক জানা নেই, এই জন্য আমি তোমাদের সামনে সে কথাটা আর বলতে পারলাম না। আর চতুর্দিকে দেখো সবুজে সবুজে ছড়াচ্ছে, যে আমার বড় এখন বাচ্চা হয়ে গেছে, সেও চাইছে কিছু একটা করতে কিন্তু পেরে উঠছে না। আর এই দেখো পুরো পার্কটা আমি আর ঘুরে ভিডিওটা তুলিনি, আমি যতটুকু পেরেছি ততটুকু তোলার চেষ্টা করেছি। আর এই যে এটা আমি করছিলাম, পারছিলাম না, তারপর আমি আমার ছেলেকে বললাম, ও কিন্তু করে ফেললো। আসলে কথা ওরা যেটা পারে ও ঠিক এটাকে করে ফেলেছিল, এই দেখো ঢুকিয়ে ফেলেছে। তা সুতরাং বেশ বেশ ভালোই লাগছিলো। আর চতুর্দিকে সব থেকে বেশি ভালো লাগছিলো এইদিকের এখানকার মানে সবুজ, যে চতুর্দিক যে সবুজ, মানে কী মানে ভালো লাগলো কী বলবো। বাচ্চারা দেখো দোলনা চড়ছে, এই যে এরাও চেষ্টা করছে, সবাই মানে সবাই চায় কিছু না একটা কিছু এনজয় করতে, ঠিক কিনা বলো। হাতে কলমে বিজ্ঞান শেখা গেলে মন্দ কি বলো। হায় রে, এটা তো বাবুর কাছে নস্যি। হ্যাঁ চল ঘুরে বেরিয়ে, আবার ভালো লাগছে না। এটা কর, এটা হ্যাঁ পারবি। মাথায় লাগবে পরে। এটা কি, এটার ফাংশন কি আছে? এই যে একটা আছে, এই জায়গাটা হচ্ছে এই মূর্তিটা মুখের কাছে তুমি কথা বললে ওই পাশে একটা সেম মূর্তি আছে, সেখান থেকে মানে ওই পাশে একজনকে দাঁড়াতে হবে, সে কান পাতলে শুনতে পাবে, আর ও পাশে বললে আমি এই পাশে কান পাতলে শুনতে পাবো। খুব ইন্টারেস্টের সহিত দাঁড়ালাম আমি, এই পাশে হাজব্যান্ডকে বললাম ও পাশে যাও, কিন্তু সেখানে হ্যালো হ্যালো বলছি, ও হালকা শুনছে, ও কী বলছে সেটাও আমি বুঝতে পারছি না, তাই আবার নেমে আসলাম।
দেখো কত মানুষের ভিড় বিকেলবেলায়। বাচ্চাদের তো বেশি ভালো লাগবে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে আজকে সায়েন্স পার্কটা। আমি এদিকে বলো বলো করছি, সে কি বললো বুঝতেই পারলাম না। এই ছিল আজকে আমাদের সায়েন্স পার্কের মানে ঘোরার ভিডিও এই পর্যন্তই। এখন আমরা যাব আরেকটা স্পটে। কোথায় যাচ্ছি চলো পরবর্তী দেখতে পাবে। দেখো বাচ্চারা কি এনজয় করে। দাঁড়াও, আজ এই পর্যন্ত ছিল আমাদের বর্ধমান সায়েন্স পার্কের ভিডিও। তোমার কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো লেগেছে। আমরা আজকে বাচ্চা হয়ে গেছিলাম একটু, সেই ছোট্টবেলায় ফিরে গেছিলাম। আজ এই পর্যন্তই ছিল সায়েন্স পার্কের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন যারা তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে কিন্তু। এই দেখো বাচ্চারা এনজয় করছে। আমরা এবার যাব আরেকটা নতুন জায়গায়, আরেকটা নতুন স্পটে। আর ওইখানে দেখো সব বসে পিকনিক করছে। টাটা, দেখা হচ্ছে পরবর্তী স্পটে।